হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিট ইউজি 2025 এর রেজাল্ট আউট হয়ে গেছে। সামনে যে পদ্ধতিটি রয়েছে বা যে প্রসেসের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নেবে সেটা কাউন্সেলিং প্রসেস। এই কাউন্সেলিং প্রসেস কবে শুরু হচ্ছে সেই নিয়েই মূলত এই ভিডিও। নিট পরীক্ষার্থীরা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওটিকে চেষ্টা করবে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, লিঙ্কটিকে শেয়ার করে। এবার দেখে নিয়ে এসো যে কাউন্সিলিং প্রসেসটা কবে শুরু হতে পারে। তার আগে তোমরা অবশ্যই ভাবছো যে আমি কি নিজে অবশ্যই কাউন্সিলিং প্রসেসের জন্য প্রস্তুতি নেব। হ্যাঁ নিশ্চয়ই, কারণ তোমরা জানো এবছর কাট অফ ভীষণ লো যাবে এবং 490-র কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 500 থেকেও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কথা বলছি, আর ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্ক এসে যাওয়ার পর এটা আরো কনফার্ম হওয়া যাবে। সে নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, অনেকটা সময় রয়েছে, ধীরে ধীরে আলোচনা করব। এখন আপাতত তোমরা যারা 490 বা 500-র আশেপাশে রয়েছে তারা অবশ্যই কাউন্সিলিং প্রসেসের জন্য প্রিপারেশন নেবে। আর যারা একটু নিচে রয়েছে 10 বা 20 নাম্বার নিচে রয়েছে তাদের জন্য আরও বেশ কয়েকটি অপশান রয়েছে। তোমরা বিডিএস করতে পারো, বিএইচএফএস করতে পারো, আয়ুষ করতে পারো, বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই ধরনের অনেকগুলো কোর্স আরও রয়েছে। সেগুলো ইন্ডিভিজুয়ালি ওই কোর্সগুলো করলে তোমাদের কি ভবিষ্যৎ বা কত কীরকম স্যালারি পাবে, কোথায় কোথায় তোমাদের জব পেতে পারো তার ডিটেলস রয়েছে, তার ভিডিও রয়েছে চ্যানেলে। অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করলে সেই লিঙ্ক দিতে পারি। আর সেই ভিডিওগুলো দেখার পর তোমাদের ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে। চলো দেখে নিই কাউন্সেলিং প্রসেস বিগত ইয়ারগুলোতে কবে নাগাদ হয়েছিল। 2022 সালে দেখো 7 সেপ্টেম্বরে কিন্তু রেজাল্ট আউট হয়েছিল, আর 11 অক্টোবরে কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছিল। 2023-এ 13 জুন রেজাল্ট হয়েছিল, 20 জুলাই কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছিল। 2024-এ 4 জুনে রেজাল্ট হয়েছিল আর কাউন্সেলিং হয়েছিল 14 অগাস্ট। আর 2025-এ আমাদের 14 জুন কিন্তু এবছর রেজাল্ট আউট হয়ে গেছে। তাই কবে নাগাদ হতে পারে তার একটা অ্যাসাম্পশন আমরা করব। তার আগে দেখে নিই যে দেখো সেপ্টেম্বর আর অক্টোবর প্রায় 1 মাস 10-15 দিন লেগে যাচ্ছে রেজাল্ট থেকে কাউন্সেলিং প্রক্রিয়াতে যাওয়ার জন্য বা শুরু করার জন্য। কেবলমাত্র 2024 গত বছর তোমরা জানো অনেক বিভিন্ন রকমের কেস কাচারি হয়ে বিভিন্ন ঘোটালা হয়েছিল, সেই কারণে এটা একটু বেশি দিন লেগেছিল। জুলাই আগস্ট পর্যন্ত চলে গেছিল, প্রায় 2 মাসের কাছাকাছি এটা লেগে গেছিল। 2 মাস ঠিক নয়, 2 মাস 10 দিনের কাছাকাছি লেগে গেছিল। তো এটা একটা এক্সেপশন কেস। তো এবছর ওই রকমই লাগতে পারে, কিন্তু আমরা জানবো যে এই সময়টার মধ্যে কি এমন ঘটনা ঘটে বা কেন এতটা টাইম লাগে। রেজাল্ট তো হয়ে গেছে, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখে নিয়ে এসো কোন কোন কাজ এখনো বাকি রয়েছে, অর্থাৎ এনটিএ বা এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এদের কাছে আর কোন কোন কাজগুলো রয়েছে। এই যে সময়টার মধ্যে এই রেজাল্ট আউট হলো, এই রেজাল্টগুলোকে প্রত্যেকটা স্টেটের কাছে পৌঁছে দেবে এনটিএ এরপরে, অর্থাৎ রেজাল্ট আউটের পর। তারপরে এনএমসি যে রয়েছে তারা কিন্তু এবার ডিসিশন নেবে যে সারা ইন্ডিয়াতে এমবিবিএস এর সিট বাড়ানো যায় কিনা বা কতটা বাড়ানো যেতে পারে। যেমন এবছরের একটা খবর রয়েছে প্রায় 10,000 সিট বাড়তে চলেছে সারা ভারতবর্ষে। তো স্বাভাবিক কারণে সেটা তোমাদের কাছে গুড নিউজ, কারণ তোমরা যারা এবছর এমনিতেই রেজাল্ট একটু লো মার্কসের রেজাল্ট এসছে প্রত্যেকের, তো স্বাভাবিক কারণে তোমরা অনেকেই সুযোগ পেয়ে যাবে এই যদি ডিসিশনটা নিতে পারে। প্রায় 10,000 সিট বাড়তে চলেছে। এরপরে বেশ কিছু কলেজ বিভিন্ন স্টেটে প্রাইভেট কলেজ তারা অ্যাপ্লাই করে রেখেছে অ্যাফিলিয়েশন পাওয়ার জন্য। তো সেই অ্যাপ্লিকেশনগুলো দেওয়া বা অ্যাপ্রুভেল দেওয়ার কাজটা সারতে হবে এনএমসিকে, তার জন্য একটা সময় লাগবে। আর সব শেষ তোমরা জানো যে এমপি হাইকোর্টে ইন্দোরে একটা কেস চলছে, সেখানে 75 জন স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে যে ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য তারা পরীক্ষা ঠিকঠাক দিতে পারেনি, তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হোক বা রিনিট দেওয়া হোক বা তার জন্য তাদের ক্ষতিপূরণ বাবদ কিছু মার্কস দিয়ে দেওয়া হোক। সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বা জানা যায়নি যে এমপি হাইকোর্ট কি করতে চলেছে। তাদের রেজাল্ট বাদ দিয়ে কিন্তু রেজাল্টটা বার করার কথা বলে দিয়েছিল এনটিএকে, রেজাল্ট তাই বার করে দিয়েছে এনটিএ, কিন্তু 75 জনের এখনো ভাগ্য ঝুলে রয়েছে বা তাদের রেজাল্ট কিন্তু এখন ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। তাদের হাইকোর্টের ডিসিশনের পর জানা যাবে তাদের মার্কস গ্রেস মার্কস দেওয়া হবে কিনা, কিংবা তাদের জন্য আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিনা,
কি করা হবে, বা কোনো কিছুই হয়তো হলো না, যা অ্যাজ ইউজুয়াল আছে তাই হলো, যাই ঘটুক না কেন তাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে, সেটা অ্যাড হবে এই রেজাল্টের সঙ্গে, তারপরে প্রক্রিয়াটা শুরু হবে। তাহলে বেশ খানিকটা সময় লাগবে, তো অন্তত 1 থেকে 1.5 মাস তো সময় লাগবেই। তাহলে আমরা দেখে নিতে পারি যে বিগত বছরে যে সময়টা লেগেছিল এবছরও কাছাকাছি প্রায় সেরকম সময় লেগে যাবে। অর্থাৎ দেখো প্রায় জুলাই আগস্টের দিকে, অর্থাৎ জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ফার্স্ট উইক, এইরকম একটা সময় তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই তোমরা অনেকটা সময় পাচ্ছ, এর মধ্যে গুছিয়ে নাও। কাউন্সেলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগে তার একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে সেভাবে প্রিপারেশন করে ফেলো। আর তারপরে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হবে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এই চ্যানেলেই। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর নতুন যারা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদের থ্যাংক ইউ, এবং অবশ্যই বলবো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে যারা নিট এবছর দিয়েছিল, যাদের রেজাল্ট আউট হয়েছে তাদের কাছে একটু পৌঁছে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।